Thank you, viewers. Again, I am alive active in my YouTube research channel. আপনারা দেখছেন এখন টেকনো কামাল চ্যানেল। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে সামান্যতম ইন্ট্রোডাকশন করব সেটা হলো আর্টিকেল, যেটা ছোট থেকে বড় পর্যন্ত, অর্থাৎ স্কুল জীবন থেকে প্রাইমারি লাইফ থেকে একদম আপ টু একদম কম্পিটিটিভ পরীক্ষা পর্যন্ত খুব জরুরি। তার উপর একটু আমরা ব্যাকগ্রাউন্ডে বেশি ঢুকবো না, তার উপর একটুখানি আমরা আলোকপাত করবো। অর্থাৎ আজকে পার্ট 1টা হবে, ইন্ট্রোডাকশন পার্টটা সামান্য হবে, পরে আবার বিস্তারিত আলোচনা করব পরের ক্লাসে। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল মূলত আমরা জানি কটা আছে। আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেফিনাইট আর একটা হচ্ছে ইনডেফিনাইট। আর্টিকেল যেহেতু কোনো সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের মধ্যেই ব্যবহার করা হয়, তাই আর্টিকেলকেও যে কোনো একটা পার্টস অফ স্পিচের মধ্যেই ধরতে হবে। পার্টস অফ মানে একটা সেন্টেন্সের মধ্যে যে কটা অংশ থাকবে সেই কটাই হচ্ছে পার্টস অফ স্পিচের অন্তর্গত। তাই আর্টিকেলটাও হচ্ছে তোমার পার্টস অফ স্পিচের মধ্যে কার দলে পড়বে না, অ্যাডজেক্টিভের দলে পড়বে। অ্যাডজেক্টিভের স্বভাব কী, অ্যাডজেক্টিভের চরিত্র কী, অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কী? যখন কোনো ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করবে, সেই সমস্ত জিনিসগুলিকে বলা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে ভিন্ন অর্থে আর্টিকেল কথাটা একটু ভিন্ন অর্থে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ হলেও সেটা কী অর্থে ব্যবহার হয়, যে অ্যাডজেক্টিভের মানে নাউন বা প্রোনাউনের পাশে বসে এ অ্যান্ড দি যে কটা আর্টিকেল আছে, সেই আর্টিকেল কটা কি বসে কী হয়, এদের সীমাটাকে সংকুচিত করে দেয়। অ্যাডজেক্টিভের সীমাটাকে সংকুচিত করে, অ্যাডজেক্টিভের ব্রড যে মানেটা আছে সেটা নয়, সীমাটাকে সংকুচিত করে দেবে। অর্থাৎ তোমার স্পেসিফিক কিছু বলবে, যেমন ইনডেফিনাইট আর্টিকেল আমরা বলেছি, ইনডেফিনাইট আর্টিকেল আছে এ আর অ্যান, আর ডেফিনাইট আর্টিকেল আছে আমাদের কি হচ্ছে দি। তো সীমাকে সংকুচিত করে কেন বললাম, যে ইনডেফিনাইট আর্টিকেল এ মানে একটাকেই বুঝাবে, মানে কোনো একটা জিনিসকে একটাই বুঝাবে আর্টিকেল, মানে একটা জিনিসকে ইন্ডিকেট করবে এ। কিন্তু অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ব্রড, এর পরিধিটা বিস্তৃত। কিন্তু এ এবং অ্যান দুটোর মানে একটা, এটা বসানোর পরে বুঝিয়ে দেওয়া হয় এটাই, যে ওই তোমার এটা বসালে অ্যাডজেক্টিভের সীমাটা, ব্যাপকতাটাকে সংকুচিত করা হয়। তাই আর দি যখন বসাবো পার্টিকুলার কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য, এবং আরও অনেক কিছু আছে, সেগুলোকেও তাদের সীমাকেও সে লঙ্ঘিত করে দেয়, একটা বাউন্ডারি দিয়ে দেয় অ্যাকচুয়ালি। দ্যাট ইজ। তো এত ইন্ট্রোডাকশন আমরা না গিয়ে আমরা সরাসরি চলে যাব যে ডেফিনাইট আর্টিকেল কাকে বলে। আর্টিকেলকে সর্বপ্রথম ভাগ করা হয়েছে দুটো ভাগে। এক নম্বর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, 2 নম্বর হচ্ছে ইনডেফিনাইট বা নন ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেলের দলে কে পড়েছে? এ আর অ্যান। এই ব্যবহারটুকু আমরা দেখব যে এ কোথায় বসে আর অ্যান কোথায় বসে। ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি একটা জিনিস, যে সমস্ত শব্দগুলোর, যে সমস্ত ওয়ার্ডগুলোর শুরুটাতে ভাওয়েল থাকে, যেমন ভাওয়েল কটা আছে আমরা জানি, একদম প্রিলিমিনারি পয়েন্ট থেকে ব্যবহার করছি, মানে দেখাচ্ছি যাতে ছোট থেকে বড় একদম আপ টু কম্পিটিটিভ এক্সামিনেশন পুরোটাই দেখাচ্ছি। বেসিকটা এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটারকে, ইংলিশে 26টা লেটার আছে, 26টার মধ্যে এই 5টা লেটারকে কি বলা হয়? ভাওয়েল। তো যে সমস্ত শব্দগুলো এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হবে, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হবে, তার আগে আর্টিকেল বসবে কি? কনসোনেন্ট আর্টিকেল, যেটা কনসোনেন্ট আছে। দেখুন যে সমস্ত, ইজ দেয়ার এনি প্রবলেম, যে সমস্ত আর্টিকেলগুলো, যে সমস্ত শব্দের প্রথম শুরুটা হচ্ছে তোমার প্রথম লেটারটা হবে ভাওয়েল, সেই সমস্ত শব্দের আগে সাধারণত আমরা বসাবো কি? অ্যান।
দেখুন এখানে ভাওয়েল কোনটা, ইটা হচ্ছে ভাওয়েল, এর মধ্যে এটা হচ্ছে এখানে এসে বসেছে। তার মানে ভাওয়েল থাকলে অ্যান বসাবো, আর যদি কনসোন্যান্ট থাকে তাহলে কি বসাবো, কনসোন্যান্ট থাকলে এ বসাবো। মনে রাখবেন কি করে, ভাওয়েল থাকলে কনসোন্যান্ট বসবে, ভাওয়েল থাকলে কনসোন্যান্ট বসবে, অর্থাৎ অ্যানটাকে আমি এখানে কনসোন্যান্ট গোটাটাকে ধরে কনসোন্যান্ট ধরে নিলাম। আর ভাওয়েল যদি না থাকে তাহলে এ বসবে, অর্থাৎ ভাওয়েল বসবে। ভালো করে মনে রাখার চেষ্টা করুন, মনে রাখার সুবিধার্থে আমার নিজের মতো করে বলছি, যে সমস্ত শব্দগুলো শুরুতে প্রথম যে লেটারটা থাকবে সেটা যদি কনসোন্যান্ট হয় তবে ভাওয়েল বসবে, আদারওয়াইজ সব অ্যান বসবে। ভাওয়েল বসবে বলতে আর্টিকেলের মধ্যে আমাদের একটা ভাওয়েল আছে, কি আছে, এটা বসবে। আদারওয়াইজ কি বসবে, বাকি সমস্ত ক্ষেত্রে অ্যান বসবে, তবে ব্যতিক্রম কিছু জিনিস আছে, চলুন দেখি। সর্বপ্রথম আমরা দেখব এর ব্যবহার, এ কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। আর্টিকেল এ এর ব্যবহারটা কোথায় কোথায় হচ্ছে। নাম্বার 1 বললাম আমরা কি, যদি কোনো শব্দের ফার্স্ট লেটারটা কনসোনেন্ট হয়, অর্থাৎ ভাওয়েল বাদে, তাহলে তার আগে এ বসবে। দেখুন এখানে এমটা কনসোনেন্ট, ভাওয়েলের মধ্যে নেই, এই কটা ভাওয়েলের মধ্যে পড়ছে না, তাই আমরা এ বসালাম। কিন্তু যদি দেখা যায় যে প্রথম লেটারটা ভাওয়েল, তাহলে আমরা বসাবো কি, অ্যান। এটা হলো প্রিলিমিনারি লেভেলের একটা সূত্র, যেটা ছোটোবেলা থেকে আমরা করে আসছি। আবার বলছি, কনসোনেন্ট থাকলে এ বসবে, আর ভাওয়েল থাকলে অ্যান বসবে, কারণ এখানে ইটা হচ্ছে ভাওয়েল। অতএব এটা একটা দিক গেল। আবার একটা দিক আছে এখানে আপনাদের দেখাই, চলুন। সেটা কি, যে এর আবার ব্যতিক্রমী কিছু জিনিস আছে। ব্যতিক্রমী জিনিসগুলো কি, যে সমস্ত শব্দগুলোর উচ্চারণের সময় ইউ বা ওয়া আসবে, ওয়া কথাটা অথবা ইউ আসবে, সেই সমস্ত শব্দগুলোর আগে এ বসবে। সে ফর এক্সাম্পল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কথাটার উচ্চারণ করতে গেলে আপনি দেখুন হস্যই হস্যও এই জিনিসটা এসে যাচ্ছে, ইউ। আমি নিয়মে বলে এলাম ইউ বা ওয়া, ওয়া বা ইউ কথাটা এলেই যদিও প্রথম লেটারটা ভাওয়েল হয় তবুও সেখানে অ্যান বসবে। যদিও প্রথম লেটারটা ভাওয়েল ছিল আমাদের ইউ, তবুও অ্যান বসবে। কেন, কারণ এর উচ্চারণটা হস্যই হস্যের মতো হয়েছে, হস্যই হস্য ইউ এর মতো হয়েছে, তাই ইউনিভার্সিটির আগে এ বসবে। সেমভাবে চলে আসুন, ইউনিয়ন, ইউনিয়ন, দেখুন উচ্চারণ করতে গিয়ে হস্যই হস্য আসছে, তাই এখানেও আমরা কি বসাবো, এ ইউনিয়ন। ক্লিয়ার, 1। এবার চলো ওয়া কথাটা কোথায় আসবে, আবার ইউ আসবে, ইউরোপিয়ান। দেখুন ইউরোপিয়ান, ইউরোপিয়ান উচ্চারণ করতে গিয়েই ইউ কথাটা আসছে, হস্যই হস্য আসছে, তাই তার আগেও বসবে আর্টিকেল এ, যদিও প্রথমটা ভাওয়েল। কারণ আমি কেন ব্যতিক্রমী জায়গা আমি বলে দিয়েছি, যেগুলো ব্যতিক্রমী জায়গা। তারপরে কি হলো, ওয়া কথাটা যখন উচ্চারণ হবে, ওয়া হস্য উন্তস্ত একার, ওয়া, ওয়া যেখানে থাকবে উচ্চারণের সময় যদি প্রথম লেটারটা ভাওয়েলও হয়, সাধারণ নিয়মে আমরা অ্যান বসানোর কথা, কিন্তু না, দিস ইজ এক্সেপশনাল কেস। সেখানে কি করব, ওয়া এলে যদি উচ্চারণের রীতিটা, উচ্চারণের সাউন্ডটা যদি ওয়া আসে, তাহলে আমরা কি বসাবো, এ বসাবো। যেমন ওয়ান, ওয়ান, ওয়া আসছে, ওয়া কথাটা আসছে, তাই তার আগে আমরা বসাবো এ ওয়ান। হলো, ইউ কথাটা এলে, ইউ কথাটা এলে আমরা আগে বলে এলাম যে ইউ কথাটা এলেই কি হবে, আর্টিকেল, ইউ কথাটা ইউ এর মতো উচ্চারণ হলেও
ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ হর্ষই হর্ষ, তার জন্য আমরা বলেছিলাম এ বসবে। দেখুন ইউরোপিয়ান, ইউ এসেছে। আবার দেখুন ইউই, ইউই মানে হচ্ছে তোমার ভেরি, ইউ উচ্চারণ হচ্ছে, দেখুন উচ্চারণ করার সময় হর্ষও চলে আসছে, হর্ষই হর্ষও ইউ। সেই জন্য ইউর আগেও কি বসবে, যদিও এটা ভাওয়েল তবুও এখানে বসবে এ। ক্লিয়ার? বোঝাতে পারলাম? পরের নিয়মে চলুন। পরের নিয়মে কি দেখা যাচ্ছে চলুন। এ তো নর্মাল, ওই জায়গাটা দেখিয়ে দিলাম একটা সাধারণ নিয়ম। এনের জায়গাটা দিয়ে আমরা আরেকটু এ আর এনকে পাশাপাশি রেখে আলোচনার করে দেখি এন কোথায় কোথায় ইউজ হচ্ছে। আমরা একটু আগে আলোচনার সময় বলে এলাম যে সমস্ত শব্দগুলোর প্রথম লেটারটা হবে কনসোনেন্ট, তাদের আগে এ বসবে, আর যে সমস্ত শব্দগুলোর প্রথম লেটারটা হবে ভাওয়েল, তাদের আগে এন বসবে। কিন্তু এনের আরও কিছু ব্যতিক্রমী জায়গা আছে, সেটা দেখুন। কি, যদি কোনো শব্দের প্রথম লেটারটা সাইলেন্স থেকে যায় আর পরবর্তী লেটারটার উচ্চারণ থেকে শুরু হয়, তাহলে তার আগে অ্যান বসবে। যেমন আওয়ার, এইচ ও ইউআর, আমরা কি উচ্চারণ এটা করছি যে হাওয়ার, এইচ ইউআর করি না, তাই এইচটা হচ্ছে সাইলেন্স, উচ্চারণটা হচ্ছে ও দিয়ে, তার মানে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, আর ভাওয়েল থাকলেই আমরা বলেছি অ্যান বসবে। এটা সাইলেন্স। অনেস্ট মানে সৎ। আমরা বলেছিলাম যে সমস্ত শব্দগুলোর প্রথম লেটারটা সাইলেন্স থেকে তার পরের লেটারটা অনুযায়ী উচ্চারণ হয়, তখন তার আগে অ্যান বসে। এখানে দেখুন, আমরা কোনোদিন কাউকে বলি না হনেস্ট, এইচের উচ্চারণ সাইলেন্স। দ্য প্রোনাউন্সিয়েশন অফ এইচ হিয়ার ইজ সাইলেন্স। এইচ ইজ নট অ্যাক্টিভ, ইট ইজ নট ওয়ার্কিং ইন দ্য ওয়ার্ড। তো তাই আমরা উচ্চারণটা করি অনেস্ট। এই অনেস্টের এই ওটা থেকে উচ্চারণ করি, তাহলেও এখানে সেই জন্যে বসবে অ্যান, অনেস্ট। ঠিক অনুরূপভাবে আওয়ার, অনেস্ট। তারপরে আপনি চলে যান, আবার আমরা ওইদিকে একটা ইউ দেখিয়েছিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। ইউজের আগে কি বসাবেন, এই বসাবেন। ইউনিক, ব্যতিক্রমী জায়গা, এ বসাবেন। চলুন এনের আর কি ব্যবহার আছে দেখি। আওয়ার গেল, অনেস্ট গেল, তারপরে হচ্ছে তোমার একটা জিনিস নিয়ে কনফিউশন আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বই বলছে, সরি, দেখুন কথাটা উচ্চারণ করেছি আমি হোটেল। অ্যাকচুয়ালি ইংলিশম্যানরা হোটেল কথাটার এইচটাকে সাইলেন্স রেখে উচ্চারণ করে, অর্থাৎ তারা হোটেল বলে। কিন্তু আমরা ইন্ডিয়ানরা হোটেলকে হোটেলে বলি, এইচকে সাইলেন্স করি না, এইচকে ইনঅ্যাক্টিভ করে দিই না, এইচটাকে আমরা উচ্চারণ করি, অর্থাৎ হোটেলই বলি, আমরা হোটেল বলি না। সেই জন্য এই হোটেল নিয়ে অনেক কনফিউশন আছে। বিভিন্ন বইয়ে বলছে যেহেতু এইচটা অ্যাক্টিভ তাই এখানে এ বসাও। আবার কোনো বই বলছে যেহেতু এটা ইংরেজরা, অর্থাৎ ইংল্যান্ডের মানুষরা হোটেল উচ্চারণ করে, তাই অ্যান বসান। ঠিক আছে? তো ভাই এই প্রসঙ্গে আমার মতামত হলো, আপনি যখন দেখবেন যে অনেস্ট আছে, তাহলে হোটেল আছে, শুধু আপনি দেখে নেবেন যে অপশানে কি এ অ্যান দুটোই আছে। আশা করছি দুটো থাকবে না, এরকম কনফিউশন যে নিয়মগুলো আছে। যদি থাকে, যদি বাই চান্স থেকে যায় এ অ্যান দুটোই অপশানে থাকে, তাহলে আমি সাজেস্ট করব অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ ইংলিশ টিচার, অ্যানটাকেই বসিয়ে আসবেন। কারণ আরপি সিনহা অক্সফোর্ডের বই কিন্তু অ্যানটাকেই সাপোর্ট করছে, এবং পিকে দে সরকার ওল্ড ভার্সন, তারা কিন্তু অ্যানটাকেই সাজেস্ট করছে, এইচটাকে সাইলেন্স রেখেছে। ঠিক অনুরূপভাবে চলুন দেখি অ্যানের আর কি ব্যবহার আছে।
কতগুলি মোটা মোটা ডিগ্রি, বড় বড় পদের নাম, যেমন বলে না ছেলেটা বিএ পাস, বিএ পাস, বলে না ছেলেটা এমএ পাস, বলে ক্লিয়ার। আবার বলে না লোকটা থানার এসডিও, ও হচ্ছে আমার পার্সোনাল পিও। আবার কখনো কখনো বলে এমএলএ, আবার কখনো কখনো বলে এসপি। মানে এগুলো এক একটা সব পদের নাম, পদ এবং ডিগ্রি। যেমন BAMA এগুলো হচ্ছে ডিগ্রি, আর এইগুলো হচ্ছে সব পদের নাম। বিডিও, তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা কি বসাবো, এ বসাবো না অ্যান বসাবো, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আপনি এই সমস্ত জায়গাগুলোতে খেয়াল রাখবেন যেখানে ডিগ্রি বা পদের কোনো নাম আসছে, পদের ব্যাপার আসছে, আপনি সেখানে প্রোনাউন্সিয়েশনের দিকে লক্ষ্য রাখবেন। অর্থাৎ শব্দটার প্রোনাউন্সিয়েশন আপনি কিভাবে করছেন, তার প্রথমে প্রোনাউন্সিয়েশন সাউন্ডটা, দ্য সাউন্ড you create when you are going to pronounce then you have to pronounce clearly। তখন আমাদেরকে পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে এবং সূক্ষ্মভাবে পার্থক্যটা বুঝতে হবে। বি ব আসছে, ব সাউন্ড আসছে, ব সাউন্ডটা তো আমাদের AEIOU এর মধ্যে কোনো জায়গায় নেই ব সাউন্ড, তাই এটা হবে ABA। এতে কিন্তু নিয়ম যে আগের নিয়ম আমি করছি তা নয়, আগের নিয়মে ছিল যে কনসোনেন্ট থাকলে এ বসে, তা নয়। এখানে আবার হচ্ছে ব্যতিক্রমী আছে, এটা হচ্ছে তোমার ডিগ্রি বা পদের ক্ষেত্রে ফর্মুলা আলাদা। দেখুন তার পরেরটাই আবার আছে, এটাও তো তাহলে কনসোনেন্টের নিয়ম অনুযায়ী আমি করতে পারতাম। MA এটা কনসোনেন্টের নিয়ম ধরে তাহলে এ বসাতে পারতাম, কিন্তু তা নয়। যেহেতু উচ্চারণ ধ্বনিটা কি হচ্ছে এ কথাটা আসছে, এ উচ্চারণ এলি, সেখানে কিন্তু আর আপনি এ বসাতে পারবেন না। মনে রাখবেন অ্যানটা কি বসাবেন। উচ্চারণগুলো ঠিক করে করুন, দ্য প্রবলেম উইল বি সলভড। কি SDO, এই উচ্চারণ সম্বন্ধে একটা গল্প বলে দিই। উচ্চারণ সম্বন্ধে কি, সঠিকভাবে সঠিক জিনিসটা উচ্চারণ করতে আমাদেরকে শিখতে হবে। আমেরিকাতে একটা ইন্ডিয়ান গেছে চিকিৎসা করতে গিয়ে কি দেখাচ্ছে, এটাই দেখাচ্ছে ডাক্তারবাবু চিকিৎসা করতে এসেছেন আর পেশেন্টকে জিজ্ঞাসা করেছে, হ্যাভ ইউ কাম হিয়ার টু ডাই? না, উনি উঠে পড়ে লেগেছেন, আমি মরতে এসেছি এখানে। আরে না, তাদের প্রোনাউন্সিয়েশনটা এরকম, মানেটা ছিল এরকম যে হ্যাভ ইউ কাম হিয়ার টুডে, তুমি কি আজকে এসেছো, আজকে ভর্তি হয়েছো? তা উই হ্যাভ টু প্রোনাউন্স ক্লিয়ারলি, আমাদেরকে ক্লিয়ারলি উচ্চারণটা করতে হবে। ওনারা ওইভাবে উচ্চারণ করে, কিন্তু আমরা টুডে বলি ওরা টু ডাই এইরকম করে। ভালো করে উচ্চারণের রীতিটা দেখার চেষ্টা করব। এগুলো ফোনেটিক্স নিয়ে যারা পড়ছেন MA BA এবং যারা নেট সেটে খাটছেন তারা আমার কাছ থেকে ম্যাটগুলো পেয়ে যাবেন, ওখানে এলাবোরেটলি ডিসকাস করব। SDO এ আসছে, এ সাউন্ড এলি কি আমি বললাম, ভাওয়েল সাউন্ড এলি হবে অ্যান, ভাওয়েল সাউন্ড এলি হবে অ্যান। তারপরে দেখুন কি ওয়ার্ডটা লেখা আছে MLA, আবার এ আসছে, এ সাউন্ডটা আসছে, তাহলে এ যখনই আসবে অ্যান বসাবেন। ASP দেখুন আপনি এস এ আসছে, আপনি অ্যান বসাবেন। BDO ব কনসোনেন্ট সাউন্ড আসছে, এই সাউন্ডগুলোর মধ্যে একটাও নয়, তাহলে ABDO। বোঝাতে পারলাম? Am I clear? Today till this একটা ছোট্ট করে চুটকি দিয়ে শেষ করে দিচ্ছি। দেখুন কিভাবে ম্যাজিক, অঙ্কে যেমন ম্যাজিক করেন আপনারা, ঠিক ইংরাজিতেও শর্টকাট মেথড সেরকম কিছু আছে। ইট ইজ মাই ওন ডিসকভারি। যেমন লোকটা চেয়ারে বসে আছে, দ্য ম্যান
আর্টিকেলের পার্টটা ওই পর্যন্ত স্টপ করলাম, পরের এপিসোড পরের পর্বে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে একটু জাস্ট আপনাদেরকে টক ঝাল দেওয়ার জন্য দিলাম কি, দ্য ম্যান ইজ সিটিং অন চেয়ার, আবার দ্য ম্যান ইজ সিটিং ইন চেয়ার। ওকে, আমি দু জায়গায় একই কথা ইউজ করেছি, কিন্তু প্রিপোজিশন দুটো পাল্টে দিয়েছি। কি, অন করেছি আর একটাই ইন করেছি। কি করে আপনি বুঝবেন কোথায় অন বসে কোথায় ইন বসে, বা মানেটাই বা কীরকম হবে? আপনাকে সেন্টেন্সটা দেখে মানেটাকে ক্লিয়ার করতে হবে। যদি আপনি মানেটা ক্লিয়ার করে পেয়ে যান, তাহলে আপনার এই দুটো বসাতে আর সমস্যা হবে না। যেমন লোকটা চেয়ারে বসে আছে, দেখুন এই একটা চেয়ারের একটা পা, দুটো পা, আর এদিকটা এরকম ঘেরা থাকে, আর কখনো ডবল হলে মানে হাতল থাকলে এরকম থাকে, হাতল থাকলে এরকম থাকে, আর আমরা বসার জায়গাটাই এটাই বসি, এটাকে আর্ম চেয়ার বলে। যখন দেখবেন যে হাতল আছে, হাতলওয়ালা চেয়ারে বসেছে, তখন আপনি অ্যান বসাবেন। বাট কি করে মনে রাখবেন, গোলমাল পাকাবেন না কিভাবে, সেটা দেখুন শর্টকাট টিপসটা কি। আমি বললাম যে যখন দেখবেন সিটটা একটা চেয়ারের দুদিকে দুটো হাতল আছে, সে হাতে ঠেক দিয়ে বসেছে, অর্থাৎ হাতল আছে, এটার জন্য আপনি ইন বসাবেন। কি করে? কারণ শর্টকাটে মনে রাখার চেষ্টা করুন। ইন বানানটা লিখুন। কেন আমি ইন বসালাম ব্যাখ্যা করে দিচ্ছি। ইন বানানের দেখুন সরল লেখা কটা আছে, ঠিক এইভাবে লেখার চেষ্টা করুন। IN সরল রেখা কটা আছে? 4টে। একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে যখনই আপনি ইন চেয়ার বলবে, হি ইজ সিটিং ইন চেয়ার, আপনি অবশ্যই তখন মানেটা এইভাবে করবেন যে সে এমন একটা চেয়ারে বসেছিল যার 4টে হাতল ছিল, তার মানে 4টে পা দেখিয়ে দিয়েছি আমি এখানে ইনের, 1 2 3 4। ওকে, সেটা হলো ইন চেয়ার। কিন্তু যখন আপনি অন চেয়ার বসাবেন, তখন আপনাকে ধরে নিতে হবে যে সেই চেয়ারটার কোনো হাতল ছিল না, অর্থাৎ শুধুমাত্র পিছনে ঠ্যাসটা দেওয়ার জায়গাটা ছিল। সেই জন্যে অন চেয়ার আমরা করলাম। কি করলাম? অনের যেহেতু কটা, এনেরও এখানে বলতে পারেন আপনি, স্যার এনেরও তো এখানে পা আছে, কিন্তু এনের দুটো পা, এদিকটা একটা এদিকটা একটা, দুটো পা হয়ে গেল চেয়ারের। কিন্তু হাতল কি কোনোদিন আপনারা দেখেছেন যে একটা হাতল আছে? নতুন চেয়ার কিনেছেন একটা, সেখানে নেই। তাহলে হাতল থাকলে দুটোই থাকতে হবে, তাহলে আর একটা দাঁড়ির দরকার পড়তো। ও তো আর সরলরেখা নয় বাবা। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট হোয়েন আই এম ইউজিং ইন, you have to take it in your mind that the man is sitting on chair, the man sitting on chair, it is no doubt the chair with arms, without arms, and the man when he is sitting in chair, you have to take the meaning that the man who is sitting on the sitting in the chair, sitting in the chair, the chair has 4 legs, 2 legs and 2 handles. That is why you have to memorize it. এগুলো হচ্ছে শর্টকাট টিক্স, এগুলো আপনাদেরকে দিতে হবে। এগুলো এইভাবেই ইংরেজি চলতে থাকবে। মাথায় রাখুন শুধু টিপসগুলো, আস্তে আস্তে দিতে থাকবে, উদ্যান একাডেমি প্রোভাইড করবে। আপনারা ভালো থাকুন। আজকের মতো বিদায়। রাত্রি এখন নিয়ার অ্যাবাউট 12টা 20। ওকে, থ্যাংক ইউ।